আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, আজকে আমি বলবো শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতার। দেখুন, রামকৃষ্ণদেব কলিযুগে অবতার এসেছিলেন, এসে উনি বলেছিলেন কলিতে ভক্তিযোগ। আর দাপরে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো, অর্থাৎ কর্মযোগ। কর্ম করো এবং ফলটা দাও আমাকে। তুমি নিজে ফল কিছু চাইতে যেও না, তুমি কম চেয়ে ফেলবে। তুমি চাইবে এক, আমি দেবো 1,00,000। সেই জন্য আমাদের কি করা উচিত দেখুন, যে আমাদের কৃষ্ণকে ছাড়লে চলবে না, আবার ঠাকুর রামকৃষ্ণদেবের কথাটাকেও ফেললে চলবে না। সেটা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখেছি কর্মযোগ, আবার ভক্তিযোগে কর্মযোগ। আমি যা করছি সবই কিন্তু তার জন্য করছি, তার জন্য করছি। শ্রীকৃষ্ণের কথা বারবার রামকৃষ্ণদেব বলে গেছেন, কিন্তু তা আমরা দুটোকে পাঞ্চ করে নিতে হবে। কলিতে কর্ম করব। দেখুন, আমরা কিন্তু বর্তমানে কলিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মযোগ, প্রচুর কিন্তু কর্ম করতে হয় আমাদের, সর্বদা আমরা ছুটছি। কর্মযোগ কিন্তু অদ্ভুত ভাবে সেই পূর্ণব্রহ্ম নারায়ণ, সেই অবতার শ্রীকৃষ্ণ যে বলে গেছেন যে কলিতে তোমরা কর্মযোগ করো আর ফলটা দাও আমাকে। দেখুন, আমরা কিন্তু দিবারাত্র কাজ করছি। আর ভক্তিযোগ, ভক্তি সহকারে কি করব? ভক্তিযোগ কর্মযোগকে আমরা কলিতে এক করছি। যে রামকৃষ্ণদেবের যে ভক্তিযোগ, হ্যাঁ, ভক্তিতেই যে তাকে দর্শন, তাই কর্ম করছি ভক্তি ভরে, ফলটা তাকে দিচ্ছি। দুয়ে মিলে এক হলো, রাম কৃষ্ণ আর কৃষ্ণ দুয়ে মিলে এক হলো। তো এবার আমি যেটা বলছি, যেটা হচ্ছে যে দেখুন, ভাগবত পাঠ, গীতা পাঠ, এইগুলো সারমর্ম জানার জন্যে গ্রামের একজন খুব সাধু ভদ্রলোক, তিনি আলুর বিশাল তার ক্ষেত আছে, আলু চাষ হয়, খুব সাত্বিক। গ্রামের লোকজন এলো, উনি ওনার কাছে এই পাচ্ছেন, এই অভাব, মানে খাওয়ার অভাব হয়েছে, বা পথ্যের অভাব হয়েছে, বা অন্য কোনো অভাব হয়েছে, বা জামা কাপড় নেই, এরকম এরকম বিভিন্ন রকম, আমি তো অভাবের কথা ঠিক মতো বলতে পারবো না। তার কাছে সাহায্যের জন্য টাকার কান্না দরকার হয়, আমরাও যাই সাহায্যের জন্য। তো তার কাছে এলে তিনি সাহায্য করতে, খুব সাত্বিক। তো ওনার খুব ইচ্ছে যে উনি শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতের সার বস্তু কেউ যদি ওনাকে পড়ে শোনায়, উনি একটু শুনবেন। সারাদিন কাজের শেষে উনি এসে বসবেন, ওই সময় বিশ্রাম করবেন, সন্ধ্যেটা বসে থাকবেন, একজন এসে তা খোঁজ 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 খোঁজ। ওনাকে তো ভালোবাসার লোকের কিছু অভাব নেই, চারিদিকে খুঁজছে, সবাই খুঁজতে খুঁজতে একজনকে পেয়েছে। সে একজন মন্দিরে পুরোহিত, তাকে আনা হলো ডেকে। সে এসে বলল যে দেখুন, আমি তো সকালবেলা উঠে আমার এক গাদা গরু আছে, গরুর গোয়ালে আমি কাজ করি, তাদের জাবড়া দিয়ে এই সমস্ত করি, করার পরে আমি একটা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমি সেখানে পুজো করি, পুজো করে উঠে আমি এবার মাঠে চলে যাই, আমার ক্ষেত আছে, সেই ক্ষেতে গিয়ে সমস্ত তদারকি করা, এ করা, দরকার হলে আমি নিজে হাতেও কাজ করি, ওই সমস্ত করে তারপরে আমি বাড়ি আসি, এসে গরু টরুকে আবার গোয়ালে ঢোকাই, তাদের খাদ্য দিই, দেওয়ার পরে আমি ছুটতে ছুটতে চলে যাই যে মন্দিরে, গিয়ে সন্ধ্যা আরতি করি, করে আমার একটুখানি সময় আমার বাড়িতে বসে অন্যান্য কাজকর্ম করা, হিসাবপত্র করা, এইসব করি। তা যদি বলেন আপনি ভাগবত গীতা আপনি শুনতে চাইছেন, তো ঠিক আছে, আমি তাহলে ওই মন্দির থেকে এসে আমি আর হিসেবপত্র রাতে করব, আমি আপনার কাছে এসে ভাগবত পাঠ করব। এবারে উনি তো ভাগবত পাঠ করে শোনাচ্ছেন, আর এক মনে সে বাবু শুনছেন, সাত্বিক মানুষ শুনছেন। তারপর উনি বললেন, কি পরিষ্কার হলো তো? আমি ঠিক বোঝাতে পারলাম তো? বলে, হ্যাঁ আমি তো বুঝলাম, কিন্তু আপনিও নিজে বুঝুন। তা উনি একটুখানি বিরক্ত হলেন, কি বলে, আমি বুঝেছি বলেই তো ওনাকে বোঝাতে এলাম। এইরকম করে রোজই যখন পাঠ হয়, রোজই ওই বাবু মন দিয়ে শোনেন। তারপরে বলে, এবারে বুঝতে পেরেছেন তো, আজকে কোনো অপরিষ্কার নেই তো? উনি বলেন, হ্যাঁ সবই তো বুঝেছি, এবার আপনি নিজে বুঝুন। এই করতে করতে রোজই এই কথাটা কেন বলে, ওনার মনে একটা স্ট্রাইক করলো। উনি বললেন কি, উনি বাড়ি এলেন, ওই পুরোহিত বাড়ি এসে খালি চিন্তা করছেন, কেন বলছেন কেন বলছেন। তখন মনে হলো, আরে মাদ ভাগবত গীতা, মাদ ভাগবতের সার কথা কি, যে আমি এই কর্ম করি, আমি লাভ করি, আমি গরু দুধ বিক্রি করি, আমি এই করি, বাড়ি বসে হিসেবপত্র করি, এ সবই তো তার। আমি তো তার চরণে নিবেদন করি না। আমি তো কখনো এই কথা বলি না যে এই গোয়ালের যত গরু কৃষ্ণ, এগুলো তোমার,
এই সমস্ত কিছু তোমার জন্য উপার্জন করা, তোমার জন্য নিবেদন করলাম, তোমার কাজ আমি করছি। আমি তো করি না, আমি কর্ম করে যাচ্ছি নিজের জন্যে, যে আমার উপার্জন হচ্ছে, আমার এত ধন সম্পত্তি হচ্ছে। তা আমাকে তো ঠিক বলেছেন, বুঝুন, আপনি আগে নিজে বুঝুন। আমি তো এই সারমর্ম বুঝিনি। তারপরে দুদিন আসেননি, একদিন গিয়ে বাবুকে বলছেন যে কিছু মনে করবেন না, আমি আর আপনাকে ভাগবত পাঠ করে শোনাতে পারবো না, আমি গীতার ওই বাণী ওই সমস্ত আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবো না। উনি বলছেন কেন, সে কি কথা, আমাকে তাহলে কে শোনাবে? বলে না, আপনি যে কথাটা বলেছেন প্রথম দিন থেকে আমি এই দুদিন আগে সেটা বুঝতে পেরেছি, যে কর্ম করব, ফল দেবো তো তাকে, তা না আমার আমি করে গেছি। সেই জন্যে আমি আর আপনাকে ভাগবত পাঠ করতে আসবো না। আপনি তার থেকে অনেক বেশি ভাগবত কাজ করে যাচ্ছেন। আমি শুনেছি আপনি মানুষকে দান ধ্যান করছেন নিঃস্বার্থভাবে, ফেরত পাওয়ার জন্য না, মানুষের দুঃখে আপনি কাতর হচ্ছেন। এই কথাগুলোই বলে গেছেন শ্রীকৃষ্ণ, যে যা কর্ম করো তুমি আমাকে দাও, আর যা ফল সব আমাকে দাও। তুমি কি চাইবে, আমি এর থেকে অনেক বেশি গুণ তোমাকে দেবো। তুমি তো অল্প চেয়ে নিজের ক্ষতি করবে। তা দেখুন, এবারে আমি বলছি যে সন্ধ্যাবেলায় হরিনাম কখন করবেন? একদম হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আমাদের তো কাজের ব্যস্ততা থাকে, তা সেক্ষেত্রে হয়তো রাত্রিটা হতে পারে। সন্ধ্যাবেলায় হরিনাম করলে কি হয় জানেন? কোনো রকমের অভাব আপনার সংসারে থাকবে না। নেই এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, কিন্তু ঠিক চলে আসবে, যেভাবে হোক চলে আসবে। সাত্ত্বিকভাবে যদি কৃষ্ণের ওপর মনটা রাখা যায় এবং হরিনাম করা যায় সন্ধ্যেবেলা, কিছুই নয়, কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই তো করলেন, করছেন করে এবারে একটা কি ঘোর লাগবে, দুলে 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 করতালি দিয়ে এবারে ভীষণ ঘোর লাগবে। এই ঘোরটাই হচ্ছে এক নাম জপ ধ্যান সব হয়ে যাচ্ছে, এবং শ্রীকৃষ্ণ আপনাকে একটু 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 করে কাছে টানছেন। এরপরে দেখবেন সারাদিন সব কাজের মধ্যে শুধু মনে পড়ে কখন গিয়ে হরিনামটা করব। তাহলে সব কাজের মধ্যে যদি ওইটা আপনাকে সমানে খোঁচায় ভাবনাটা, কাজটা তো ভালো হবেই, হরিনামটাও তো হয়ে যাবে। এমনই এক কৃপা, ইনি পূর্ণব্রহ্ম নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ, তিনি এমনই কৃপা যে তাকে ছেড়ে, তার কথা ছেড়ে আপনি থাকতে পারবেন না। সেই জন্য ঠিক পারফেক্ট সময় সন্ধ্যাকালে হরিনাম করলে তার প্রাচুর্যের অভাব হয় না, তার ধন সম্পদের অভাব হয় না, সে আপনি চলে আসে। যতদিন পর্যন্ত না আন্তরিক হওয়া যাবে ততদিন পর্যন্ত সেইভাবে আসবে না। যখন কৃষ্ণ তোমার নাম করার জন্যেই আমি করছি, আমার কিসের অভাব তুমি খুব ভালো জানো, তুমি সেগুলো মেটাবে। আমি সন্ধ্যেবেলায় হরিনাম করছি, আর সারা দিন যত কাজ করছি সবকিছু আমি তোমার কাজ করছি, অর্থাৎ শ্রীকৃষ্ণের কর্মযোগ। আর ভক্তিযোগ কখন? ভক্তি ভরে তোমার নাম করছি, ভক্তি ভরে সমস্ত কাজ তোমার করছি, ভক্তি ভরে আমি ঘরে বসে হরিনাম করছি। দেখুন, কর্মযোগ আর ভক্তিযোগ এক হয়ে যাচ্ছে। আমরা যদি এই দুটো যোগকে বর্তমানে এক করে না চলি, আমাদের কিন্তু উন্নতি কিছুতেই হবে না। পদে পদে আমরা কিন্তু ঠেকবো, কিছুতেই আর হয় না। কেন হয় না? মনটা তো দিতে হবে পুরোটা। যখন কাজ করব মনে করব আমি ঈশ্বরের কাজ করছি, এক মনে করব, কোনো ফাঁকি নয়, আমি ফাঁকি দেবো, এই করব তাই করব, এই কাজটা আজকে করব না কালকে করব না। আমার যতটুকু করার ক্ষমতা, আমার যতটুকু আজকের দিনের জন্য সম্ভব ততটুকুই আমি করব, এবং সেটা ঈশ্বরের কাজ করছি এই জেনে করব, কৃষ্ণের কাজ করছি এই জেনে করব। আর সন্ধ্যাবেলা সমস্ত কিছু ঘরে এসে বা একটু রাতে ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু আহার করে বসবো, বসে কি করি? আমি হরিনাম করি, হরিনাম করি। এই হচ্ছে ঠিক সময়। যারা সময় পান, যারা বয়স্ক মানুষ আছেন, আমি বলছি ঘুম ভাঙার পরে কারুর যদি ডিস্টার্ব না হয়, উঠে বসলেন বিছানায়, একটু হাত পাটা ধুয়ে এসে বসে, তাই সেখানে বসে চোখ বুজে করুন। আর সন্ধ্যাবেলায় যদি আপনারা করতে পারেন করুন, দেখবেন দেহের অনেক পাপ তো করেছি আমরা, নিষ্পাপ তো নই। তাহলে কি আমাদের অনেক জন্ম কাটাতে হয়, এখনো হয়তো অনেকগুলো জন্ম কাটাতে হবে, তবে দর্শন পাবো ঈশ্বরের। তারপরে সেদিন থেকে জীবন মুক্ত হব,
আর জন্ম আর মৃত্যুটা তখন স্বেচ্ছা হয়ে যায় ভাই। কারণ কি, যখন ঈশ্বরের দর্শন হয় তখন আমি জীবাত্মার ঈশ্বর বিশ্বাত্মা তিনি একাকার হন। সেই জন্য কৃষ্ণের সঙ্গে আমি একাকার হব, রামকৃষ্ণের সঙ্গে একাকার হব, মা কালীর সঙ্গে হব, শিবের সঙ্গে হব, হনুমানজির সঙ্গে হব, রামচন্দ্রের সঙ্গে হব, একাত্ম হবে। যে যার ভক্ত, এটা জন্মে জন্মেই থাকে। তো এই যে করছেন, করতে করতে কিন্তু কখনো বলা যায় না যে একটা এই বয়সে এসে 70, 80, 85 বছর বয়সে এসে তিনি ওই জন্মেই লেগে থেকে এই জন্মেই লেগে থেকে একদম ঈশ্বরের দর্শন পেলেন, ঘোর হয়ে আসছে, আর চোখ থেকে কিছুতেই যাচ্ছে না কৃষ্ণের রূপ, রামকৃষ্ণের রূপ, মা শারদার রূপ, যে যাকে ভালোবাসেন। তাই প্রত্যেক বৈশীর একটা নির্দিষ্ট সময় বার করে হরিনাম করুন, দেখবেন ওই জপ ধ্যানের থেকে অনেক বেশি কাজ হবে, নামও হবে, জপ হবে, ধ্যান হবে। আর ওই যে যা করব সব হরিনাম করে, সারাদিনের সব কাজ করে, ঘরের রান্নাঘরের সমস্ত কাজ করে, এই নাও কৃষ্ণ তোমাকে দিলাম, এই রান্না তোমার জন্য করেছি, ভালো মন্দ তোমার, এই নাও গোপাল তোমাকে দিলাম, এই নাও মা কালী তোমাকে দিলাম, সমস্ত কিছু কৃষ্ণের চরণে দিয়ে দিন।